এই গাইস আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আগের ভিডিও আর এটা হচ্ছে এডিট করার পরের ভিডিও। আগে দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আইফোনের মতো কিন্তু আপনি ভিডিও এডিটিং করতে পারবেন খুব ইজিলি ভাবে। হে গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ এন্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। কেমন আছেন? আশা করি আপনি অনেকটা ভালো আছেন গাইস। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের এই ভিডিওটা আমরা জানতে পারবেন যে আইফোনের মতো কালার এডিটিং করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়েও। এর জন্য গাইস আমাদের প্রয়োজন পড়ে দুটি অ্যাপসগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে হচ্ছে অ্যাপসগুলোকে আপনি ইনস্টল করে নেবেন। সো গাইস যারা এত ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতেছেন তারা হচ্ছে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। তো ওয়েল গাইস, প্রথম হচ্ছে না ফটোশুট অ্যাপসটা দিয়ে হচ্ছে কালার এডিটিং করবো। কালার এডিটিং করার জন্য গাইস অনেক বেস্ট কয়েকটি অ্যাপস আছে, তো ওগুলা দিয়ে কিন্তু কালার এডিটিং করা যায় না। তো আইফোনের মতো যদি কালার এডিটিং করতে চান তাহলে কিন্তু আমরা এই অ্যাপসটা লাগবে, আপনার লাগবে, মাস্ট বি অ্যাপসটা কিন্তু লাগবেই। তো এখন হচ্ছে অ্যাপসটা আপনারা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওটা আছে ওই ভিডিওটাকে কিন্তু সিলেক্ট করবেন। তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন আমি এডিট লেখা, এডিটের উপরে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে গেছে অনেক সময় ভিডিওটা লড়াচড়া বেশি হয়ে যায়, যদি লড়াচড়া বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমি এটার উপরে ক্লিক করতে পারেন। বাট আমাদের ভিডিওটা লড়াচড়া না হয় না, তার জন্য এখান থেকে 2% দিচ্ছি আমরা। তারপর দেখতে পাচ্ছেন গেছে অ্যাডজাস্ট, আমরা অ্যাডজাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে গেছে এখান থেকে ব্রাইটনেস, আমরা ব্রাইটনেস এখানে দিচ্ছি আমরা গেছে 45, আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা দিয়ে দেবেন এখান থেকে। তারপরে হচ্ছে আমরা ক্লিক করবো কনট্যাক্ট, এখানে কনট্যাক্ট দিতে -10। তারপর হচ্ছে গাইস এইচডিআর ইফেক্ট আমরা দিচ্ছি 100 দিয়ে নেবেন। এইচডিআর ইফেক্ট আমরা 100 দিয়ে নিব। তারপর হচ্ছে গাইস এখান থেকে ক্লিক করবো হোয়াইট পয়েন্টের উপরে, এখান থেকে আমরা হোয়াইট পয়েন্ট দিয়ে দিচ্ছি এখান থেকে -50, আমরা হোয়াইট পয়েন্ট দিব -50। তারপর হচ্ছে গাইস এখান থেকে ক্লিক করবো হাইলাইটের উপরে, হাইলাইট আমরা দিতেছি -20। তারপর হচ্ছে গেছে আমরা ক্লিক করবো শ্যাডোসের উপরে, এখান থেকে শ্যাডোস আমরা দিতেছি 21। তারপর হচ্ছে গেছে আমরা ক্লিক করবো ব্ল্যাক পয়েন্ট, তারপর এখান থেকে ব্ল্যাক পয়েন্ট আমরা দিতেছি -30। তারপর হচ্ছে গেছে আমরা ক্লিক করবো স্যাচুরেশনের উপরে, এখান থেকে স্যাচুরেশন আমরা দিতেছি 50। তারপর হচ্ছে গেছে আমরা ক্লিক করতেছি ওয়ার্কিং দিতেছি আমরা -30। পরে এখান থেকে টেন্ট আমরা দিতেছি -10। তো গাইস এখান থেকে স্কাই টনসটা আমরা দিতেছি 50। তারপর হচ্ছে গেছে আমরা ক্লিক করবো ব্লু টনান্সের উপরে, এখান থেকে ব্লু টনান্স আমরা দিতেছি 100 গাইস। তারপর আমরা এটার উপরে ক্লিক করবেন। তাহলে এখানে যদি আমরা ভিডিওতে যদি এটা প্রয়োজন পড়ে তাহলে এটা দিতে পারেন। এখানে আমরা দিতেছি না, নিচে আমরা ডানে ক্লিক করতেছি। তারপরে গাইস এখান থেকে আমরা ফিল্টারসে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা এই ফিল্টারের উপরে ক্লিক করবেন। দেন ফিল্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস আমাদের ভিডিওটা কতটা পার্থক্য সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আফটার ভিডিওটা কতটা পার্থক্য সেটা কিন্তু আবার দেখতেই পাচ্ছেন এখানে। এখন হচ্ছে গাইস ভিডিওটা সেভ করার জন্য আমরা নিচ থেকে আমরা সেভ কপিতে ক্লিক করে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্লিক করতেছি। তো এখান থেকে ওয়েট করবেন গাইস, ওয়েট করার পরে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা ভিডিওটা সেভ করা কমপ্লিট করার পর এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাবো। তারপরে যে গাইস আমাদের থেকে ভিডিওটাকে ইনহ্যান্স করে, ভিডিওটাকে এইচডি কোয়ালিটি করার জন্য গাইস আমাদের অ্যাপসটা ব্যবহার করে নেব। অ্যাপসটার লিঙ্ক আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে অ্যাপসটাকে আপনি ইনস্টল করে নেবেন। তারপরে যে গাইস এখান থেকে অ্যাপসটা আপনারা ক্লিক করবেন। তারপর যে গাইস এখান থেকে নিচে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এখন হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এআই, আমরা এটার উপর ক্লিক করবেন। এখন হচ্ছে যে ভিডিওটাকে আমি এডিট করেছি এখান থেকে ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে ওয়েট করবেন। এখন হচ্ছে গেছে দেখতে পাচ্ছেন ইমেজ কোয়ালিটি, আমরা এটার উপরে ক্লিক করবেন। দেন এটাকে আমরা ফুল করে দিবেন। তারপরে যে গেছে এটা ভিডিওটাকে আমরা 4K করে দিবেন। দেন এখান থেকে এটাকে আমরা সম্পূর্ণ বাড়িয়ে দিবেন। এখান থেকে সম্পূর্ণ যেগুলো আছে সবগুলোকে আমরা বাড়িয়ে দিবেন এখান থেকে। দেওয়ার পর আমরা টিক মারে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে গেছে এখান থেকে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন গেছে আমাদের পার্সেন্টেজ অলরেডি চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমাদের পার্সেন্টেজ কিন্তু এসে পড়েছে। তো এখান থেকে আমাদের 100 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। তো আমরা ওয়েট করতেছি এখান থেকে 100 সেকেন্ড পর্যন্ত এখান থেকে ওয়েট করে নেবেন আপনারা। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু ফাইনালি আমাদের ভিডিওটা এসে পড়েছে। দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আমরা যে এই জায়গায় ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমাদের পার্সেন্টেজ দেখা যাবে। দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা কতটা পার্থক্য সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা। এখন হচ্ছে ভিডিও সেভ করার জন্য উপর আমরা সেভ আইকনে ক্লিক করবেন। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন শেয়ার টু এক্সপোর্ট, আমরা এই জায়গায় ক্লিক করবেন। এখন হচ্ছে এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করতে পারেন, এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করতে পারেন এখান থেকে। তো এখানে আমরা বের হয়ে যাবো এখান থেকে। তারপরে গেছে একটু ওয়েট করবেন। দেখতেই পাচ্ছেন গেছে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এখন হচ্ছে গেছে আমাদের ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নেবেন কীভাবে গেছে। আমাদের কিন্তু টিকটক ভিডিও ইউটিউবে আপলোড করা আছে। তো আমাদের যদি এই ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ক্যাপ করতে ব্লার করবেন সেটা কিন্তু পেয়ে যাবেন আপনারা। তো গেছে আপনারা যদি এই ভিডিওটা ব্লার করতে চান তাহলে কিন্তু আমাদের এই ভিডিও সম্পূর্ণ দেখতে কিন্তু ব্লার পেয়ে যাবেন। তো গেছে এটা ছিল ছোট্ট ইন্টারেস্টিং ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতেই। আর নেক্সট কী ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে বলতে পারেন। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতেই। আল্লাহ হাফেজ।